আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আপনি ফ্লিপকার্টের অ্যাড্রেসকে কীভাবে ভেরিফাই করবেন। আপনি আপনার এই ফ্লিপকার্টে নতুন একটা অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস দিয়ে আপনি ভেরিফাই করবে খুব সহজে সঠিকভাবে কিন্তু আপনি আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্টে বা ফ্লিপকার্টে কিন্তু আপনি একটা নতুন কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফাই করে কিন্তু আপনি এই অ্যাড্রেসে কিন্তু আপনি আপনার অর্ডার করে আপনি বাড়ি পর্যন্ত কীভাবে নিয়ে আনবে সেটা নিয়ে এটা নিয়ে মতো আজকে ভিডিও। চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। চলুন আজকে ভিডিও শুরু করি। আমাদের এই ফ্লিপকার্টে কিন্তু আমরা অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আমাকে যত সোজা ফ্লিপকার্ট অ্যাকাউন্টে সিম্পল কিন্তু আমি এই ফ্লিপকার্টে চলে এলাম। সো আপনি কিন্তু আপনার ফ্লিপকার্টে চলে আসবেন। সিম্পলি কিন্তু আমি এখান থেকে ফ্লিপকার্টে ট্যাপ দিলাম। ফ্লিপকার্টে আসার পরে এখানে নিতে হবেন ফ্লিপকার্ট শো করে আসার পরে এখানে নিতে হবেন অ্যাকাউন্ট। সিম্পলি এই অ্যাকাউন্টে কিন্তু আপনি একবার ট্যাপ করে দেবেন অ্যাকাউন্ট। সিম্পলি এই অ্যাকাউন্ট অপশনে কিন্তু আপনি চলে আসবেন। সো অ্যাকাউন্টে এসে পরে এখানে একটু স্ক্রল করে আসবেন। সো এখানে নিতে হবে সেভ অ্যাড্রেস। সিম্পলি এই সেভ অ্যাড্রেস কিন্তু আপনি একবার ট্যাপ করে দেন। সো এখানে ট্যাপ করার পরে কিন্তু আপনার অ্যাড্রেস শো করবে। আপনার যদি আগে অ্যাড্রেস থাকে তাহলে শো করবে। আমার আগে অ্যাড্রেস রয়েছে তার জন্য শো করছে। আপনি নতুন একটা অ্যাড্রেস দিবেন, তাহলে করবেন অ্যাড এ নিউ অ্যাড্রেস। সিম্পলি এখানে কিন্তু আপনি একবার ট্যাপ করে দিলেন। ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখান থেকে কিন্তু আপনার এই পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই পুরো ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নাম। সিম্পলি কিন্তু আপনি আপনার ফুল নামটা দিয়ে দেবেন। সো আমি কিন্তু আমার ফুল নামটা দিয়ে দিচ্ছি। সো আমি কিন্তু আমার ফোন নাম্বারটা দিলাম। তারপরে কিন্তু পাচ্ছেন ফোন নাম্বার। সিম্পলি কিন্তু এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। সে আমার কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে যে পিনকোড। পিনকোড হচ্ছে পোস্ট কোড। আপনার যে পোস্ট অফিসের যে কোডটা রয়েছে, যে পোস্ট কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে। সো আপনি কিন্তু এখান থেকে পিনকোড অথবা পোস্ট অফিসের কোডটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। সিম্পলি যে পোস্ট কোডটা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে অসমেরই কিন্তু এখান থেকে ওয়ারাঙ্গাবাদ, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনার স্টারটা নিয়ে নেবে অথবা সিটি এখান থেকে কিন্তু আপনার অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউস অন বিলিং নেম। এখানে বলছেন শঙ্করপুর রোড। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আমার কিন্তু অটোমেটিক নিয়েছে। তারপর এখানে হচ্ছে রোড নাম আর কেলেঙ্গিরি। এখানে কিন্তু রোড নাম কিন্তু আর কেলেঙ্গিরি কিন্তু আপনাকে দিতে হবে। সিম্পলি রোড নামের জায়গায় কী করবেন, এখানে তো আপনি অটোমেটিক লেলা তেলে দিবেন। তা না হলে কিন্তু আপনি কী করবেন, এখানে কিন্তু আপনি একটা হাউস নাম অন বিল্ডিং নাম, হাউস নাম্বার দিতে হবে অথবা বিল্ডিং নাম, বিল্ডিংয়ের নাম দেবেন। বিল্ডিং মানে আপনি আপনার গ্রামে পার্শ্ববর্তী আপনার গ্রামে যেমন কোনো একটা বড় হাট বা স্কুল রয়েছে, সে কী করবেন আপনি কিন্তু তার নাম দিয়ে দেবেন। কি এই গ্রামের নাম দিয়ে একটা নাম দিলেন, সেটি হলো এখানে কিন্তু রোড নাম, হাউস নাম এখানে হাউস নাম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে তো পাচ্ছেন রোড নাম, সেটাকে রোড নাম দিয়ে দেবেন। রোড নাম কী করবেন, আপনি কিন্তু আপনার গ্রামের নামটাই দিয়ে দেবেন। সো আমি কিন্তু আমার গ্রামের নামটা দিয়েছি। সিম্পলি কিন্তু আমি এখান থেকে আমার গ্রামের নামটা দিয়ে দিলাম। ওখানে কিন্তু রোড নামটা পাচ্ছেন অটোমেটিক লেগেছে। পাচ্ছেন রোড নামটা অটোমেটিক অথবা বিল্ডিং নামটা, কি বিল্ডিং নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে দিতে হবে আপনার সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ফর্ম খুব সুন্দর করে কিন্তু আমি যে দেখালাম এবার কিন্তু ফিল আপ করবেন। এখানে আপনার নাম্বারটা এখানে নামটা দিবেন। এবার এটাই আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি যেতে যাবেন সেভ অ্যাড্রেস। এখানে পাচ্ছেন সেভ অ্যাড্রেস। সিম্পলি বড় হয়ে পাচ্ছেন সেভ অ্যাড্রেস। এই সেভ অ্যাড্রেস লাগলে কিন্তু আপনাকে একবার ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। সিম্পলি কিন্তু আমি এখানে একবার ট্যাপ করে দিলাম এই সেভ অ্যাড্রেসে। সেভ অ্যাড্রেসে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনার আমার কিন্তু ওই অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেল। তো সেভ অ্যাড্রেসে ট্যাপ করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা সেভ পাবে। সো এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরবর্তী মাঝে আপনি প্রোডাক্ট কিন্তু আপনি ফ্লিপকার্টে অর্ডার করে দিন, কিন্তু আপনি এখান থেকে কিন্তু সেই মালগুলো কিন্তু অর্ডার করতে পারবেন। বা এখান থেকে কিন্তু আপনি সেই মালগুলো কিন্তু আপনার এই অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি আপনার মালগুলো বাড়ি পর্যন্ত নিয়ে আনতে পারবেন। সো এটাই ছিল মতো আজকের এই ভিডিওটা দেখে তোমাদের একটু উপকার হয় বা কি পেয়েছি বলে মনে হয়তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং ফেসবুক দেখে ফলো করে দেবেন। সো ততক্ষণের জন্য পিস।